আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ঘুরে এসেছি কক্সবাজার থেকে। উত্তাল সমুদ্র কত সুন্দর হয় তা উপভোগ করেছি সমুদ্রের একদম সামনে থেকে, আর থেকেছি বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর হোটেলগুলোর মধ্যে একটিতে, গ্রিন নেচার হোটেল অ্যান্ড রিসোর্ট, বর্তমান সময়ে হাইপ ক্রিয়েট করা অন্যতম হোটেল। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন হোটেল লবিতে চলে এসেছি। আর লবিটা কিন্তু বেশ বড় আর সুন্দর। আমরা যেহেতু সন্ধ্যায় এসেছি, লবিটা একদম ফ্রি ছিল, তবে সকাল থেকে কিন্তু বেশ রাশ থাকে। আমরা আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পাপায়া জুস দেওয়া হলো। যাই হোক, ড্রিঙ্কস খেয়ে আমরা এখন রুমে চলে যাচ্ছি। দেখা যাক তাদের রুমটি কেমন। এখনও তাদের সবগুলো ফ্লোর কমপ্লিট হয়নি, আমরা থার্ড ফ্লোরে ছিলাম। আর ঢুকে যেটা বুঝলাম, অন্যান্য হোটেলের তুলনায় এই রুমটা কিন্তু বেশ বড়ই ছিল। রুমটা বেশ নিট, ক্লিন আর একদম সিম্পল বাট লাক্সারিয়াস। অন্যান্য 5 স্টার হোটেলের মতো যত অ্যামনিটিস থাকে সবই ছিল এখানে। বাথরুমটাও বেশ বড় আর সুন্দর ছিল। আসলে একটু স্পেস থাকলে হয় কি, খুব ফ্রিভাবে থাকা যায়, বিশেষ করে যাদের বেবি থাকে। আর আমি তো এসে রুম মেসি করে ফেলেছি, বেবি থাকলে যা হয় আর কি। এরপর চলে যাচ্ছি এই হোটেলের মেন অ্যাট্রাকশন দেখার জন্য। আমিও দেখি আর চলেন আপনাদেরও দেখাই। এই স্পেসটি দেখলে নিঃসন্দেহে দেশের বাইরে যে কোনো হোটেলের মতোই মনে হবে। এত সুন্দর একটা লবি, সামনে সুইমিং পুল আর বিশাল সমুদ্র, সবকিছু এক পলকেই দেখা যায়। সন্ধ্যায় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাই কিন্তু স্পেসটা আরও বেশি সুন্দর মনে হচ্ছে। এরপর চলে গেলাম তাদের সুইমিং পুলে। সুইমিং পুলটা বেশ বড় ছিল আর রাত 9টা পর্যন্ত সুইমিং করা যায়। যদিও আমরা এখন করব না, আমরা এখন একটু বাইরে যাব। আসলে কক্সবাজার আসলে কিন্তু সবার প্রথম সমুদ্রের কাছেই যেতে ইচ্ছা করে, আর রাতের কক্সবাজারের কথাই তো আলাদা। চলে গেলাম সমুদ্রের পাশেই সাইমনের ওদিকে সি ফুড খেতে। এখানে আমরা স্কুইড, অক্টোপাস, ক্র্যাব এগুলো খেলাম। যদি এখানে দাম একটু বেশি, বাট ইটস ওকে। তবে আমার এবার মনে হলো আমরা যে আইটেমগুলো দিয়েছিলাম তার চেয়ে অনেক কম সার্ভ করেছে, হয়তো ওরা অর্ধেক রেখে দেয় অথবা ছোটোগুলো সার্ভ করে। এরপর চলে আসলাম আমার প্রিয় হোটেল কাসুন্দিতে। কক্সবাজারে প্রতিবারে সেখানকার গান না শুনলে তো আমার ট্যুর ইনকমপ্লিট থেকে যায়। এখানে চাইলে আপনারা নিচে বারবিকিউ, গ্রিল এসব খেতে পারেন, আর উপরে বাংলা চাইনিজ খাবারও আছে। গান শোনা শেষ করে আমরা ডিনার করে আবার রুমে চলে আসলাম। যাই হোক, পরের দিন সকালে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল। আসলে সব ওইভাবে ভিডিও করিনি, যেহেতু এখানে অনেক গেস্ট থাকে, ভিডিও করাটি একটু অ্যানোয়িং, তবে খাবারের টেস্ট ভালো ছিল। এরপর চলে গেলাম সকালে সমুদ্র সৈকত দেখতে। অনেক মানুষই ছিল আর আকাশ একটু মেঘলা ছিল, এর মধ্যেই সবাই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে। জেট স্কি আমার কক্সবাজারের সবচেয়ে ফেভারিট একটা অ্যাক্টিভিটিস। আমি গতবার করেছি আর চেষ্টা করব এবারও করার। প্রিয় মানুষদের সাথে সমুদ্রের ঢেউ দেখলাম আর সমুদ্রের পানিতে পা ভেজালাম। এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এরপর ছেলের আবদারে ওকে ঘোরাতে ওঠাতে হলো, এটা অবশ্য প্রতিবারই করে। যাই হোক, ওর একটা হর্স রাইড নিল আর আমি সমুদ্র উপভোগ করলাম। এরপর চলে গেলাম উত্তাল সমুদ্র দেখতে পাটুয়ার টেক বিচে। আসলে ঝড়ের সময় প্রকৃতি এত সুন্দর হয় আর সমুদ্রের ঢেউগুলো বিশাল বড় বড় ছিল, অসাধারণ লাগছিল। এখান থেকে চলে গেলাম আরেকটি নতুন রেস্টুরেন্টে, এটা হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্ট। আর এ জায়গায় কিন্তু মানে বাইরের গেস্টও অ্যালাও, চাইলেই সমুদ্র দেখতে দেখতে খাওয়া যাবে এই সুন্দর পরিবেশে বসে। যদিও এখানকার প্রাইস একটু বেশি কক্সবাজারের হোটেলের অন্যান্য হোটেলের তুলনায়, তবে ওয়ার্থ ইট। মানে আপনি এরকম সমুদ্র দেখবেন, এত সুন্দর বাতাস, মানে জায়গাটা খোলা বাট এত বাতাস, এখানে বসে খুব আরামে লাঞ্চ করা যায়। আমার বাচ্চা একদম বিরক্ত করেনি। যে কার ছোট বড় মানে যে কেউ গেলে এখানে ভালো লাগবে। তার মধ্যে এত সুন্দর বৃষ্টি, কি বলবো, সব কিছুই আসলে অসাধারণ লাগছিল। আমার হাজব্যান্ড তো এমনিতে একটু হাঁটাহাঁটি করছিল বিচে, বাট এত বড় ঢেউ এসেছে, দেখেন ওর প্যান্ট কিন্তু পুরো ভিজে গিয়েছে। আসলে ঝড়ের সময় প্রকৃতির সৌন্দর্যই অন্যরকম হয়, সমুদ্র থেকে তো সেটা আরও বেশি উপভোগ করা যায়। যাই হোক, এখন মূল কথায় আসি। আমরা যে রুমে ছিলাম
গ্রিন নেচার অ্যান্ড রিসোর্ট হোটেলে ওই রুমের ভাড়া ছিল 5,600 টাকা। সাথে আমাদের 3 জনের ব্রেকফাস্ট ছিল 2 জন আর বেবিরটা কমপ্লিমেন্টারি। সমুদ্র দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আসবো নতুন কোনো প্লেস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।